নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি লাউ চিংড়ি বানাবো একদম সহজভাবে। এই একটা কচি লাউ, তার আধা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রাখা আছে। আর নিয়েছি যে যেমন ঝাল খায় সেই হিসাবে কাঁচা লঙ্কা। এই গোল লাউগুলো খেতে বেশি ভালো হয়, একদম কচি লাউ। আর এইখানটায় আছে চিংড়ি মাছ। এখান থেকে আধা চিংড়ি মাছ নিয়ে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে তো মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নিই। মাখিয়ে নিলাম চিংড়ি মাছে নুন আর হলুদ। ছোট দেশি চিংড়ি পেলে সবচাইতে বেশি ভালো হয় খেতে, কিন্তু সেই চিংড়িটা পাওয়া বিশাল কঠিন ব্যাপার হয়ে গেছে। এই বড় মাছটাই সবসময় বাজারে পাওয়া যায়। তাহলে মাছটা হালকা একটু ভেজে নিই। এর চাইতে বেশি আর ভাজবো না, এবারে নামিয়ে নেব। এবারে এই কড়াইটার মধ্যে দিয়ে দেবো জল। একদম কম মশলায় হেলদিভাবে রান্না করব। লাউটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণে জল দিতে হবে। জলটা ফুটে গেছে, এই অবস্থায় দিতে হবে পরিমাণ মতো নুন। যতটা নুন লাউ রান্না করতে লাগবে। এবারে দিয়ে দেবো কেটে রাখা লাউ। এবারে লাউটা যতক্ষণ না অবধি ভালো মতো সেদ্ধ হয় ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। আগেই আমি হলুদ ব্যবহার করব না। অনেক সময় আগে হলুদ দিয়ে দিলে লাউটা সহজে গলতে চায় না। এবারে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেব। লাউয়ের তরকারি রান্না করতে গেলে সব সময় হাই ফ্লেমে রান্না করতে হয়, নয়তো টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকটা টাইম নিয়ে ঢেকে রাখাও যাবে না। 5 মিনিট বাদে দেখুন লাউগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ। হলুদ বেশি দেবার দরকার নেই, অল্পই দেব। হলুদ দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এবারে এই লাউটাকে নামিয়ে নেব। দিতে হবে ফোড়ন, সেই জন্য এই লাউটাকে এবারে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলের ওপরে দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। রান্নাটা একদম হেলদিভাবে হচ্ছে, মশলা একদমই নেই বললেই চলে। এবারে এর উপরে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটুখানি ভাজবো। হয়ে গেছে ভেজে নেওয়া। এবারে লাউটা ঢেলে দেব। লাউ দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। লাউয়ের তরকারিটা একটু গাঢ় করতে হবে।
সেই জন্য আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা। আপনারা চালের গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি নিয়ে নিচ্ছি ময়দা। এবারে ঠান্ডা জল দিয়ে গুলে নেব। এবারে এই ময়দা গোলা জলটা লাউয়ের তরকারির উপরে ঢেলে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্ট হবে। তরকারিটা হালকা গাঢ় গাঢ় টাইপের হয়ে যাবে। নুন তো আগে দিয়েছিলাম, আরও একটু নুন লাগবে। একটাই গুঁড়ো মশলা যাবে, সেইটা হচ্ছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। আর কোনো মশলা লাগবে না। পেঁয়াজ, রসুন, আদা বাটা কোনো কিছুই ব্যবহার করিনি। হেলদি রেসিপি। গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে। আপনারা এইভাবে একবার ইজিভাবে বানিয়ে দেখবেন। হয়ে গেছে আমার লাউ চিংড়ি। এবারে নামিয়ে নেব। লাউ চিংড়ি দুর্দান্ত স্বাদের রেসিপি। রেডি হয়ে গেল মশলা ছাড়া হেলদিভাবে লাউ চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।